সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আপনারা আমার থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই চমকে উঠেছেন। আসলে এটা চমকে ওঠার মতনই একটি ব্যাপার। শেখ হাসিনা দীর্ঘ 15.5-16 বছর অবৈধ প্রধানমন্ত্রী হিসেবে, ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের মানুষের উপরে অন্যায়, অত্যাচার, জুলুম এবং নির্যাতন করে আসছিলেন। সেই হিসাবে বাংলাদেশের মানুষ তার উপরে কিন্তু ক্ষিপ্ত ছিলেন। তার ফলশ্রুতিতে 24 জুলাই থেকে শুরু করে আগস্ট পর্যন্ত তার ব্যাপারে যুদ্ধ ঘোষণা করা হয় এবং গণ অভ্যুত্থান করে তাকে ভারত পালিয়ে যেতে কিন্তু বাধ্য করেছিলেন। ভারত যাওয়ার পরে তিনি কিন্তু বাংলাদেশ সম্পর্কে নেগেটিভ প্রচারণা এবং বাংলাদেশের মানুষের সম্পর্কে নেগেটিভ প্রচারণা, বাংলাদেশের মানুষকে দেখে নেওয়ার হুমকি দেওয়া, বিভিন্ন গণমাধ্যমের কর্মীদেরকে হুমকি দেওয়া, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গকে হুমকি দেওয়া, বিভিন্ন ইউটিউবারকে হুমকি দেওয়া, এটা কিন্তু তার নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল এবং সেটা কিন্তু তিনি গর্বের সাথে করে আসছিলেন। এখন সেই লোক যদি মারা যায় বা তার যদি মৃত্যুর খবর আসে, তাহলে সাধারণত আলহামদুলিল্লাহ বলবে, এটার পার্সেন্ট হবে 99%। তবে আমি ওনার মৃত্যুর রহস্য উন্মোচন করব। তার আগে আপনাদেরকে বলে রাখি, অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এবার একটু অন্য প্রসঙ্গে আসি, তারপরে মৃত্যুর প্রসঙ্গে আসতেছি। শেখ হাসিনা কিন্তু ভারত পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন রকমের হুমকি দামকি দিয়েছেন, এটা আপনারা জানেন। তবে তাকে নিয়ে রয়ের যারা সংস্থা, রয়ের লোক আছেন, তারা কিন্তু বিভিন্ন রকমের ষড়যন্ত্র এখনও করতেছেন। তাকে বলির পাঠা বানিয়ে তাকে ভারত রেখে বাংলাদেশ সম্বন্ধে বিভিন্ন রকমের অপপ্রচার এবং ভয়ভীতি দেখানোর কিন্তু এখনও চেষ্টা করতেছেন। কারণ এই যে ইউনূস সাহেব ক্ষমতায় বসলেন, ক্ষমতায় বসার পরে ভারত সম্বন্ধে কিন্তু বাংলাদেশের ধারণা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবং ভারতকে যেভাবে সমীহ করত, যেভাবে সম্মান করত, যেভাবে মূল্যায়ন করত, সেটা কিন্তু এখন 0%-এ নেমে গেছে। তো এতে আসলে ভারতের কিন্তু মাথা খুবই খারাপ, যার কারণে শেখ হাসিনাকে তারা দাবার গুটি হিসেবে ব্যবহার করতেছে। আসলে এই শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে কিন্তু তিনি মিনিমাম 50-60 বার কিন্তু অডিও বার্তা দিয়েছিলেন, ফোন কল ফাঁস করেছিলেন ইচ্ছা করে। এখন আমরা যারা সাধারণ পাবলিক আছি, তাদের মনে একটাই প্রশ্ন ছিল যে শেখ হাসিনা শুধু অডিও বার্তা দিচ্ছেন, ভিডিও বার্তা কেন দিচ্ছেন না? ভিডিও বার্তা দিচ্ছেন না এটার কারণে যে শেখ হাসিনার আসলে মানুষ নিয়ে বা গায়ের রং নিয়ে কথা বলা ঠিক না, তারপর বলতে হচ্ছে শেখ হাসিনার গায়ের রং খুবই কালো। আমি যখন ওনাকে 96 সালে দেখেছি, তখন কাজের মহিলার মতন দেখা যাচ্ছিল। আমি আমার মায়ের কাছে এসে বলেছিলাম যে শেখ হাসিনাকে দেখতে গ্রামে খ্যাত খামারে যেভাবে মানুষ কাজ করে, সেই কাজের মহিলাদের মতন দেখা যায়। যাই হোক, আল্লাহ মাফ করুক, তখন ছোট ছিলাম, একথা বলেছি। আসলে উনি ওই প্রকৃতির ছিলেন। তবে টানা 3 বার তিনি প্রধানমন্ত্রী যখন হয়েছেন, তখন বিভিন্ন রকমের মেকআপ সেট আপ করে উনি জনসম্মুখে যেতেন এবং ক্ষমতার অপব্যবহার করে তিনি হয়তো বিভিন্ন রকমের শান্তি, আরামায়েশ, সব কিছুর বিলাসিতা থেকে হয়তো কিছুটা তার পরিবর্তন হয়েছিল। কিন্তু এই যে তিনি ছাত্রদের যে গণ অভ্যুত্থান হলো, সেখান থেকে যে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, এই যে তার ভিতরে একটি ক্ষোভ এবং রাগ ছিল এবং বাংলাদেশের জনগণের প্রতি যে একটি ক্ষোভ এবং রাগ ছিল, সে কারণে তিনি নানান রকমের ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি কিন্তু আস্তে আস্তে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং আগে থেকেই তিনি কোলন ক্যান্সারে ভুগছিলেন। তো সব কিছু মিলে তিনি যে ভিডিও কলে আসবেন সেরকমের পরিস্থিতি ছিল না। এ কারণে মূলত তিনি ভিডিও কলে আসতে পারেনি বা কারোর সাথে ভিডিও কলে কখনো কথা বলেনি। কারণ তার ওই ফেরাউনের চেহারা, ওই নমরুদের চেহারা, ওই ইবলিসের চেহারা সাধারণ মানুষকে দেখাতে চাননি। এ কারণে তিনি কখনো ভিডিও কলে আসেনি। এবার আসি তার মৃত্যু প্রসঙ্গে। ওনার বাগ্নী টিউলিপ সিদ্দিকী, যিনি ব্রিটিশ এমপি,
উনি কিছুদিন আগে সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে বলেছিলেন যে আমার খালামণি খুবই অসুস্থ, হয়তো উনি এটা বোঝাতে চেয়েছিলেন যে তিনি মুমূর্ষু। ওনার উপস্থিত বুদ্ধির কারণে এটা প্রকাশ পায়নি, তবে ওনার বাচনভঙ্গি এবং কথা বলার ধরন দেখে মনে হচ্ছিল যে তিনি মুমূর্ষু, খুবই অসুস্থ। এখন হতে পারেন তিনি মারা যেতে পারেন, মারা যদি নাও যেয়ে থাকেন তাহলে কিন্তু খুবই সিরিয়াস অবস্থা, যে কোনো সময় খবর আসতে পারে যে তিনি মারা গেছেন। তবে উনি মারা গেলে যে এটা খবরটা প্রচার করবে সেটাও কিন্তু আমাদের বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, কারণ ওনাকে নিয়ে ভারত কিন্তু রাজনীতি করবে। ওনার মারা যাওয়ার খবর যদি প্রচারিত হয় তাহলে আওয়ামী লীগের দলের ভিতরে নানান রকমের গ্যাঞ্জাম কোন্দল লেগে যাবে, এবং এখনও শেখ হাসিনার প্রতি যে মানুষের একটি ভয় আছে সেটিও থাকবে না। এ কারণে হয়তো তাদের ব্যবসার জন্য ভারত কিন্তু এটা গোপন রাখবে। আসলে কয়েকদিন আগে থেকেই এই নিউজটি আমি বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেছি যে শেখ হাসিনা মৃত্যুবরণ করেছেন, এবং কিছু কিছু বড় বড় যারা ইউটিউবার আছে তাদের কাছ থেকেও প্রচারিত হচ্ছে। তবে আসলে এটাকে অনেকেই গুজব বলে উড়িয়ে দিচ্ছেন। তবে তিনি যদি মৃত্যুবরণ নাও করেন তাহলেও কিন্তু তিনি মুমূর্ষু অবস্থায় আছেন, এটা কিন্তু মিথ্যা না। যাই হোক দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে যতটুক বোঝাতে সক্ষম হয়েছি আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই করবেন, এবং আমার কথার ভিতরে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।